এবার নজর রাখবো বজবলের পূজালির দিকে। বজবজের পূজালিতে বিজেপি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি আরো একবার, বিজেপি আক্রান্ত হয়েছে বজবজের পূজালিতে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কিন্তু কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, কিভাবে এই ঘটনা ঘটলো জানিয়ে রাখি, যেখানে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে এরকম অভিযোগ উঠে আসছে। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, কি পরিস্থিতি, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, এই বিজেপি কর্মী কারা মারলো এই বিজেপি কর্মীকে, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কিছুদিন আগে বজবজ এলাকায় সভানেত্রী মানে বিজেপি নেত্রী যখন পোস্টার লাগাতে গেছিল তখন মার খেয়েছিল। এই একই ঘটনা ঘটলো বজবজ পূজারিতে। তখন 3 নম্বর ওয়ার্ডে পোস্টার লাগাচ্ছিল বিমান মন্ডল। সেই সময় কিছু ওখানে দুষ্কৃতী মানে কিছু লোক আছে এসে বারণ করে পোস্টার লাগাতে। তখন তারপরে ওরা পোস্টার লাগায়। ঘটনাস্থলে তৃণমূলের আরো অন্যান্য সব নেতৃবৃন্দ আছে, এসে ওকে মারধর করে এবং বন্দুকের বাট দিয়ে মারে বলে অভিযোগ করছে বিমান মন্ডল। এবং তারপরে অচৈতন্য হয়ে পরে ওকে অচৈতন্য অবস্থায় ওখান থেকে নিয়ে গিয়ে থানা পূজারি যে থানা আছে বজবজ পূজারি থানা, সেই পূজারি থানায় ফেলে দিয়ে যায়। ওখানকার বড় কিছু জায়গায় চিকিৎসা করে ওখানে বসিয়ে রাখে। পরে ঘটনাস্থলে ডায়নাভাগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস নিজে ঘটনাস্থলে যায় এবং যে যারা যারা মেরেছে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং এফআইআর করা বলে অভিযোগ করে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, এর আগেও বজবজও মার খেয়েছিল বিজেপি কর্মী, তারও থানায় অভিযোগ হয়েছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি। তারপরে আবার নতুন করে এই কালকে যখন এরা মার খেল একটা যুবক বিমান মন্ডল, তারপরেও তার বিরুদ্ধে অভিযোগ হলো, সে অভিযোগ নিল পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি বলে জানা গেছে। এবং তৃণমূলের লোকেদের সঙ্গে আমরা কথা বলছি, তারা কোনো অভিযোগ মানে কোনো কথা বলতে চাইছে না আমাদের সঙ্গে, কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে। বেশ।